একজন ব্যক্তি একটা দুইটি নয়, 100 জনকে হত্যা করলেন। 100 জনকে হত্যা করলেন। 99 জন হত্যা করার পর তিনি তওবার পথ খুঁজলেন। এক আলেম বললেন, না, এত অপরাধের পরে তোমার তওবার পথ কোথায়? কি তওবার সুযোগ আছে? তিনি রেগে গিয়ে তাকে দিয়ে 100 পূর্ণ করলেন। কিন্তু তার ভিতরে একটা অনুভূতি কাজ করছে, আমাকে ভালো হতেই হবে, আমাকে অপরাধ থেকে ক্ষমা করে নিতেই হবে, এই অনুভূতি কাজ করছে। তিনি ছুটলেন, আবার আরেকজনের কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন। তিনি তার বিষয়টিকে খুব সহজভাবে বললেন যে আল্লাহর কাছে তওবা করতে বাধা কোথায়? সুবহানাল্লাহ, তওবা করতে বাধা কোথায়? তিনি খুশি হলেন শুনে, তওবার জন্য তিনি প্রস্তুত নিয়ে নিলেন। আর তিনি খারাপ কাজে লিপ্ত হবেন না। তবে তাকে পরামর্শ দিলেন, আপনি ভালো কাজ করতে চান, খারাপ থেকে বিরত হতে চান, তাহলে আপনাকে খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে, খারাপদের সাথে উঠা বসা আপনাকে বর্জন করতে হবে। এই খারাপদের থেকে উঠা বসা যদি আপনি বর্জন করেন, ভালো মানুষদের সাথে উঠা বসা আপনি শুরু করেন, তাহলেই আপনার একটা ভালো স্বভাব আপনার ভিতরে তৈরি হবে, তওবা করা আপনার জন্য সহজ হবে। তিনি বললেন, তাহলে আমাকে দেখিয়ে দিন, এই জনপদ খারাপ, আমি বর্জন করলাম, ভালো জনপদ কোথায়? বললেন, ওই জনপদ ভালো। ছুটলেন তিনি, সেদিকে চলছেন। সুবহানাল্লাহ, সেই জনপদের কাছে পৌঁছতে পারেননি, তার আগেই এই মুহূর্তে তার মালাকুল মউত এসে রূহ কবজ করে নিলেন। আল্লাহু আকবার। যেতে পারেননি সেই জনপদের কাছে। মৃত্যুর সাথে সাথে আল্লাহর আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতা ঝগড়া শুরু করলেন। আযাবের ফেরেশতা তাকে নিয়ে যাবেন আযাবের কাছে, রহমতের ফেরেশতা তাকে নিয়ে যাবেন রহমতের কাছে। সুবহানাল্লাহ, সমাধান কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার ভিতরের খবর জানেন যে লোকটা আসলেই শুধু মানুষকে দেখানোর জন্য ভালো হতে চায় নাই, তার আন্তরিকভাবে সে ভালো হতে চেয়েছে, এই ভিতরের খবর যখন আল্লাহ জানেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন। আল্লাহ জমিনকে বললেন, হে জমিন, তুমি ওই জনপদ থেকে কাছে চলে আসো। সুবহানাল্লাহ। ফেরেশতারা মাফ করলেন, মাফ করে দেখলেন যে যেই জনপদ তার জন্য কাছে, সেটি হলো ভালো এলাকার মানুষেরা। সুতরাং রহমতের, শান্তির ফেরেশতারা তাকে নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ।